The Irish American patriots have been part of our নানা ইস্যুতে দ্বিধাবিভক্ত আরব বিশ্ব এক হয়েছিল গাজা ইস্যুতে। যুবরাজ সালমান, সুলতান এরদোয়ান সহ সব মুসলিম নেতারা হুঙ্কার ছেড়ে বলেছিলেন গাজাবাসী মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। এগিয়ে এসেছিল চীনও। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটলেন। মুসলিম বিশ্বের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়ে ট্রাম্প বলেছেন গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না। গাজা দখলের পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসার বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে তুঙ্গে উঠেছে আলোচনা। এমনকি চোখ কপালে তুলেছেন মুসলিম বিশ্বের মানুষ। ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনও। চলতি বছরের ফেব্রুয়ারিতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের প্রস্তাবে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ফিলিস্তিনিদের স্থায়ীভাবে ঘর ছাড়া করার শঙ্কাকে আরও তীব্র করে তুলেছিল। ক্ষমতা গ্রহণের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে সেখানে বিলাসবহুল প্রকল্প গড়ে তুলবেন বলে জানিয়ে দেন ট্রাম্প। তিনি সে সময় স্পষ্ট করে বলেছিলেন গাজার প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তথা সমুদ্র সৈকত এবং রিসোর্ট বানানোর পরিকল্পনার কথা বলেছিলেন তিনি। এমনকি ফিলিস্তিনিদের মিশর, জর্ডান সহ আরব বিশ্বে স্থায়ীভাবে স্থানান্তরের কথা জানান ট্রাম্প। এর মধ্যে মিশর, জর্ডান এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ট্রাম্পকে সতর্কবার্তা দিয়ে বলেছেন এমন ভয়ানক পরিকল্পনায় অস্থিতিশীল হয়ে উঠতে পারে পুরো অঞ্চল। পরবর্তীতে ট্রাম্পকে ছাড়াই গাজার পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন মিশরীয় পরিকল্পনা গ্রহণ করে আরব বিশ্ব। বুধবার আরব পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছিলেন তারা গাজার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিকল্প হিসেবে মিশরীয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। দোহায় বৈঠকের পর যৌথ বিবৃতিতে মন্ত্রীরা জানান আলোচনাগুলো গাজা পুনর্গঠনের জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। আরব বিশ্ব গৃহীত মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেন জানিয়েছে তারা মিশর উত্থাপিত গাজা পরিকল্পনা সমর্থন করে। ইউরোপের শীর্ষ দেশগুলোর এই প্রস্তাবকে সমর্থনের অর্থ তারা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে। মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে শাসন পরিচালনার জন্য স্বাধীন পেশাদার ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠন করা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কমিটি মানবিক সহায়তার তদারকি এবং গাজার প্রশাসনিক বিষয়গুলো সাময়িকভাবে পরিচালনার দায়িত্বে থাকবে। এমনকি মুসলিম বিশ্ব এবং ইউরোপের পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ এবং তাদের নীতি অবস্থানকে চীন সমর্থন করে বলে জানিয়েছেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। জোহরা চৌধুরী সেতু, ৭১।